মনের মতো আম পাইছি বুঝছেন, আর আমের মালিকও খুব সহজ সরল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। আজ হয়ে যাবে না? আর খুব সাবধানে আসিস, আশেপাশের লোকজন কিন্তু এখন খুব সতর্ক। না না, চিন্তা করেন না, আপনি জায়গা মতো থাকেন। আমি রাস্তায় আসি, চলে আই দ্রুত। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আপনি থাকেন, আমরা আসছি। ভাই, আম কি খুব ভালো আর সস্তা নাকি? আপনার ভাবিও বলছিল সকালে আমের কথা, তা আমারও তো যদি সেরা বলতে 1 কেজি কিনতাম। আরে হ্যাঁ, আম খুব সস্তা, তুমি দিবা? নিলে নিয়ে না তো 1 কেজি। ভাই, ওই সামনে আমাদের একটা লোক আছে বুঝছেন, তো ওই লোকটা তুলে নিয়ে আসবে। ওই এক ভাই আছে, নিয়ে নেয়, সামনেই আছে। ও ভাই ভাই, ভাই দাঁড়ান, যে বড় ভাইরে নিয়ে যায়। ভাই উঠেন। ঠিক আছে ভাই, কি অবস্থা? এই তো ভাই, এই দাঁড়ায় আছে কখন? এত সময় দাঁড়ায় থাকা? আর ওই গাড়ি আসলাম, ওই পাশে নিয়ে আসলাম তো ঘুরে ঘুরে না। বলছি ভাই, তো চার্জের গাড়ি, চার্জ করে যাচ্ছে, আমার ভাড়া আসছে না। পথ তো অনেক দূর, ভাড়া এত পোষাবে না। সমস্যা নেই, তুমি যাও, তোমার ভাড়া বাড়াই দিবে না, যাও। তোমার সন্তুষ্ট করবে না, আমাকে তো দেখে বাইট পার মনে আছে, সিধার বাইট পার মনে আছে না, তোমার অত টেনশন কি? যাও। ভাই, আমরা তো অনেক দূর চলে আসলাম, এদিকে সামনে তো শুধু ফাঁকা মাঠ আর মাঠ, দোকানপাট তো কিছুই দেখতে পাচ্ছি। সমস্যা নেই, সমস্যা নেই, তোমার অত চিন্তা করতে নেই। সামনে একটু যাও, যাই দেখো আম বাগান আছে, ওইখানে কাজ, সমস্যা নেই, ওইখান থেকে আম নেবো আমরা। আচ্ছা যে ভাই, একটু দাঁড়া দিন, একটু সুযোগ করে নি। ফোন বেরোচ্ছে, পিসাব চাইতে আছে, পিসাব ফিরা এলো না, যে সামনে একটু দাঁড়া হয়ে যাবে, রাখতে যাবে। আবার পিসাব ফেরবেন? আর দাঁড়াও, অল্প টাইম, বেশি টাইম লাগবে না, চলেই তো আইছি, একটু পিসাবটা করেই আসি। কি গরম আসলে, রাস্তায় চলার মতন আজকে একটু বাতাস আছে বুঝেই চলা যাচ্ছে। তা পান ঠান্ডা মান্ডা কই? পান আপনার জন্য যে স্পেশাল পান আনলাম। আর ঠান্ডা কই? ঠান্ডা ঠান্ডাও আছে, ঠান্ডা বলে না নিলে হয়, আপনি ঠান্ডা ছাড়া তো আর পান পান খান যে না। গরম পড়িয়েছে, ঠান্ডা না খেয়েও তো উপায় নেই। না না, আর ধর ড্রাইভার ভাই তো ধর সমস্যা হয় না, এবার ভাই থাক, আমরা খালি আবার আবার থাক। আরে নেই, গরম পড়ে, গাড়ি চালাচ্ছেন অনেকক্ষণ, আমি বললাম আম কিনতে যাচ্ছি, আপনার আম কিনা। একসাথেই চলতেছি, এখন আপনার আমাদের মতোই একজন। ভাই এনো পান খাওয়ারটা, আরো ভালো লাগবে না, সমস্যা নেই, ঠান্ডার সাথে পান আরে পান আপনি খান, আমি আপনার মুখ দেখে তো মনে হচ্ছে পান খান আপনি। মনটাও ভালো থাকবে না, মুখ কষ্টটাও দূর হবে না, দূরিয়ে আইসি। না, গাড়ি চালাতে এলে রে ভাই সব অভ্যেস করতে হয়, সমস্যা নেই। না তো জর্দা দিই না, মিষ্টি পান। আরে খান দেনি, নিশ্চিন্তে খান। আমাকে দেখে কি মনে হয়, নিশ্চিন্তে খান দেনি। গরমে তো মনে হয় ভালো লাগছে না। নিরিবিলি জায়গাটা কিন্তু ভালো। হ্যাঁ, এই ড্রাইভার ভাই, এই সামনে সামনে কাঁচা রাস্তায় না দাঁড়াও, সামনে বসে তাহলে পথ চিনবা, নিয়ে জাস্ট অল্প একটু যাওয়ার পরে। আচ্ছা। ভাই, মাথার ভিতর হঠাৎ ঘোরা ধরলো কেন আমার? যে গরম পড়তেছে, আরে হঠাৎ পান খাইছে না, এই কারণে সমস্যা হতে। আর যাও সামনে যে একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে। মাথার ভিতর হঠাৎই ঘোরা ধরলো, তো কিভাবে কম দেখছি, কারণ কি? হঠাৎ পান খাইয়ে তো পান খাওয়ার অভ্যেস নেই, মানে আর দুনিয়া বেশি দিয়ে তো সমস্যা নেই, কিছুই হবে না। আমি খাচ্ছি না, আমার তো কিছুই হচ্ছে না, আরো আমার মানে জর্দা দিয়ে। আমার কিরম গা হাত পা টল কাচ্ছে। বেশি সমস্যা নাই, ভাই, আমার যে বেশি খারাপ লাগে। সমস্যা মনে হচ্ছে নাই। হ্যাঁ, এটা বেশি সমস্যা হলে তুমি এই স্থান থেকে ওই করে, আমি দরকারে চালাচ্ছি, আমি চালাতে পারি, সমস্যা নেই। সামনে যে মাল লোড দেওয়ার সময় তুমি রেস্ট করে না করলে ঠিক হয়ে যাবে। শোনো, কাজ কিন্তু বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে সমস্যা। আশেপাশের লোকজন খালি একটু আগে যান, একটু আগে তার দরকার নেই, সামনে যে যেখানে যাই আগে ফলাও, লাগাই হবে। আমি থাক ওই এখন
সস্তা আম খাবে উনি, হ্যাঁ ভাই চলেন 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 চলেন। একটু ভাবুন তো, যাদের ইজি বাইক বা অটো ভ্যান চুরি হয় তাদের কেমন লাগে? এটা শুধু একটা গাড়ি চুরি নয়, এটা তাদের রুটি রুজির শেষ সম্বল কেড়ে নেওয়া। অনেকেই হয়তো লোন বা ধার দেনা করে এই গাড়িগুলো কিনে থাকে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায়। একটা ইজি বাইক বা অটো ভ্যান তাদের এবং তাদের পরিবারের মুখে খাবার তুলে দেয়। যখন সেটা চুরি হয়ে যায় তখন তারা একেবারে অসহায় হয়ে পড়ে। তাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। আসুন আমরা সবাই মিলে এমন কাজ করা থেকে বিরত থাকি এবং অন্যকে সচেতন করি। আল্লাহ আমাদের সহায় হোক।